সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া জেরিন। সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়িতে হত্যা মামলায় পতিত সরকারের বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। সপ্তমবারের মতো বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। বেলা 11:15টায় মিলনায়তনে কর্মসূচি প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তিনি জানান, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। প্রধান উপদেষ্টার ঘোষণা মতো জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সাংবাদিকেরা যদি জনগণের দর্পণ হিসেবে কাজ করত, তাহলে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারত না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে দৈনিক সংগ্রামের অফিসে সুবর্ণ জয়ন্তীর আয়োজনে তিনি জানান, পতিত ফ্যাসিস্ট সরকার পত্রিকার সম্পাদক আবুল আসাদ সহ সকল সাংবাদিকদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সব শেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।